নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। মাঝে 4-5 দিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তার পাশাপাশি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আসলেই কয়েকদিন ধরে আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, নিম্নচাপ চলছে, সবসময়ই বৃষ্টি লেগেই রয়েছে। আর এই বৃষ্টি বাদলা দিনে আমার একদম ভালো লাগে না, বিশেষ করে নিম্নচাপ তো আমার ভালোই লাগে না। ঘর দুয়ার ভেজা ভেজা, জামা কাপড় ভেজা ভেজা, কোনো কিছু শোকাতে চাই না, একদম ভালো লাগে না। তার মধ্যে আবার মান্থলি সাইকেল চলছিল, তার মধ্যে আবার আমাদের যে হেল্পিং হ্যান্ড রয়েছে তো সেও ছুটি নিয়েছিল। তো সব কিছু মিলেমিশিয়ে কাজের চাপ বেশি ছিল, আর শরীর মন কোনো কিছুই ভালো লাগছিল না এরকম এই সাথে সাথে ওয়েদারে। সেই কারণেই মাঝে 4-5 দিন কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তবে আশা করছি আবারও সেই আগের মতো পরপর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো আজকের থেকে। যাই হোক, ওদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে যথারীতি ঘরদুয়ার পরিষ্কার করা, জামা কাপড় কাচা, সমস্ত কাজ, স্নান হয়ে গেছে আমার। আর এই যে ঘরের বেড কাভারটা পেতে নিচ্ছি। সকালবেলায় উঠেই অনেক জামা কাপড় কেচেছি। বর্ষার সময় দেখবেন জামা কাপড়টা একটু বেশিই বের হয়, আর তার পাশাপাশি বেড কাভারগুলোও কাচার দরকার ছিল। তো সেই কারণে সব বেড কাভার কেচে আমি স্নান করেও এসেছি। আর এদিকে এই যে চাদর টাদর পেতেও ঘরদোর গুছিয়ে নেব। তবে কাণ্ডটা কি হয়েছে, আমি স্নান করতে যাওয়ার আগেই যথারীতি আমাকে সব জামা কাপড়গুলো আবার বালতির মধ্যে করে তুলে রাখতে হয়েছে, কারণ শুরু হয়ে গেছে বৃষ্টি। আসলে গতকালকেও ভেবেছিলাম জামা কাপড় কাচবো, তবে গতকালকেও এই মেঘ আর বৃষ্টির কারণে কাচতে পারিনি। আজকেও সেম তাই। আবার ফোনে দেখলাম আগামী কাল পরশুও নাকি বৃষ্টি হবে। সেই কারণে একটু রিস্ক নিয়েই ভাবলাম যে থাক, জামা কাপড়গুলো কেচে তো দিই, তারপরে দেখা যাবে। ওদিকে যেই ভাবা সেই কাজ, যথারীতি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আসলে জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে রয়েছে, একটু ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যাবে। আমি পাশের ঘরে খাটের হ্যাঙ্গার দিয়ে সব মেলে দেব, আর বাকি কিছুগুলো যেগুলো থাকবে সেগুলো আমি সব সিঁড়ির ওপর দিয়ে, সিঁড়ির রেলিংগুলো দিয়ে ভালো করে মেলে দিলেই শুকিয়ে যাবে আশা করি। যদিও রোদে শুকানো জামা কাপড় আর ওই হাওয়ায় শুকানো জামা কাপড়ের মধ্যে অনেক তফাৎ থাকে, তবুও কিছু করার নেই, বর্ষার সময় এইগুলো তো মেনে নিতেই হবে। ওদিকে আমার এখনও কিন্তু রান্না হয়নি, তো দুপুরের রান্না আর রাতের রান্না আমি একবারেই করব। তার আগে ভাবলাম বেড কাভারটা পেতে নিই, তারপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরেই রান্না করতে ঢুকবো। আজকে সোমবার, নিরামিষ, তো খুব একটা সময় লাগবে না রান্না করতে, আর একদম সিম্পল রান্না করব। বিজয় সকালবেলাতে পনির এনে দিয়ে গেছে, তো আজকে একটু পনির রান্না করব। এই বর্ষার সময় আদর্শ খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, বিজয়ও খুব ভালোবাসে। তবে আমার ছেলে আবার খিচুড়ি পছন্দ করে না, সেই কারণেই খিচুড়িটা আমি খুব কম করি। শীতের সময় যাও বা করি, আমি অন্য সময় কমই করি। আসলে শীতের সময় দেখবেন ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো সব পাওয়া যায়, আর এইগুলো ছাড়া খিচুড়ি আমার তেমন একটা ভালো লাগে না। এই সব কিছু দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। গোবিন্দভোগ চালের ঘি দিয়ে খিচুড়ি করলে একদম ভোগের খিচুড়ির মতো খেতে হয়, খুব ভালো লাগে সেই খিচুড়িটা খেতে। বিজয় ওই খিচুড়িটাই বেশি পছন্দ করে, তবে বাবু আবার কোনো খিচুড়িই খেতে চায় না, সেই কারণে খিচুড়িটা খুব কমই করা হয়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বেড কাভারটা পেতে বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ওদিকে ঘরের পাপোশগুলোকেও আজকে কেচে দিয়েছি, তো ধোয়া কাচা একটা পাপোশ এনে পেতে রেখেছি। ওদিকে বেড কাভার পেতে সব জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে চলুন পনির রান্না করব, আপনাদেরকে বললামই। তো প্রথমেই আগে পনিরের মশলাটা রেডি করে নিই। সচরাচর আমাদের বাড়িতে যেভাবে আমি পনির রান্না করে থাকি সেইভাবেই পনিরটা রান্না করব। তবে আজকে পনির শুধু আলু দিয়ে করব না, আলুর পাশাপাশি পটলও দেব। আর মশলার মধ্যে কি কি দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। ধনে, জিরে, আদা, লঙ্কা, পোস্ত, চারমগজ, কাজু সব কিছু দিয়েছি, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটোও দিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে খুব স্মুথ সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা অনেকেই আমার হাতের পনিরের রেসিপিটা খুব পছন্দ করেন, অনেকেই আমাকে বলেছেন দিদি পনিরের রেসিপিটা ভালোভাবে শেয়ার করো। যদিও এইভাবেই আমি বাড়িতে বেশিরভাগ সময় পনির রান্না করি, আর সেটা এর আগের পুরনো ভিডিওগুলোতেও অনেকবার শেয়ার করেছি। তা সত্ত্বেও নতুন ভিউয়ার্সদের জন্য আজকে আমি আরও একবার ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিলাম। ভীষণ সহজ এই পনিরের রেসিপিটা, তবে খেতে অপূর্ব হয়।
আর এই পনিরের রেসিপিটা আপনারা চাইলে পটল আলু দিয়েও করতে পারেন, শুধু পনিরের করতে পারেন, শুধু আলু দিয়েও করতে পারেন, আবার চাইলে আলু আর ফুলকপি দিয়েও করতে পারেন। ওদিকে আলু আর পটলটা কেটে নিয়েছি, যদিও আলু পটল বা যে কোনো সবজি আমি ছুলে ভালো করে ধুয়ে তারপরেই কাটি। আর কিছু কিছু সবজি আছে যেগুলো কাটার পরে আরও একবার ধুতে হয়, যেমন ধরুন আলু, যেহেতু আলুতে স্টার্চ থাকে তো সেই কারণে কাটার পরে আরও একবার ধুতেই হয়। যাই হোক, ওদিকে আলু পটল কাটা হয়ে গেছে, তার পাশাপাশি এই যে পনিরগুলোকেও কিউব করে নিচ্ছি। গত 2 বছর হয়ে গেল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই চ্যানেলে কাজ করে যাচ্ছি। আর এই প্রফেশনে আসার আগে আমি না কোনো দিন কোনো রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, কোনো কিছুতেই খুব একটা বেশি অ্যাক্টিভ কোনো দিনও ছিলাম না। তবে হ্যাঁ, অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলব। আমি যেভাবে আমার সংসারের কাজকর্মগুলো করি সেগুলোকেই ভালোভাবে প্রেজেন্ট করব। আর সত্যি কথা বলতে আমি ভীষণ শাই, মানে ভীষণ ক্যামেরার শাই। আজ পর্যন্ত 2 বছর পার হয়ে গেছে আমি এই প্রফেশনে রয়েছি, তা সত্ত্বেও আপনারা খেয়াল করলে দেখবেন আমি ক্যামেরার সামনে এসে তেমন একটা কথা বলি না। আর তার পাশাপাশি বাড়ির বাইরে কোথাও গেলেও আমি ক্যামেরা হাতে নিয়ে আমি সেইভাবে ব্লগিং শ্যুট করতে পারি না। এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বকবক করতে করতে অনেকটা আমি অভ্যস্ত হয়ে গেছি। তবে সত্যি কথা বলতে বাস্তব জীবনে আমি খুব কম কথা বলা একটা মেয়ে, যে কোনো মানুষের সঙ্গে সহজেই মিশতে পারি না। সত্যি কথা বলতে আমার মনের সেইভাবে মিল হয় না। আমি যে কোনো জায়গায় বসে গসিপ করতে বা ওই কারোর শাড়ি গহনা নিয়ে গল্প করতে, আজকালকার দিনের বউ বা মেয়েদের মধ্যে যে আলোচনাগুলো হয় আর কি, আমার সেগুলো খুব একটা পছন্দ হয় না। সেই কারণে আমি সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারি না। আর তার পাশাপাশি এতদিন ধরে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো এতদিনে জানতেই পেরেছেন আমি শুধু আমার কাজটাকেই প্রেজেন্ট করি, আমাকে সেইভাবে আমি কোনোদিনও প্রেজেন্ট করি না। মানে ওই কি মেকআপ করছি, কি ড্রেস পরছি, কোথায় যাচ্ছি, কি করছি, এগুলো খুব একটা বেশি আমি ব্লগিংয়ে দেখাই না। আমার ব্লগিংয়ের মধ্যে মেনলি থাকে আমার রান্নাবান্না, সংসারের কাজকর্ম, ঘরদুয়ার গোছানো, এইগুলোই বেশি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটা মানুষের একটা নিশ থাকে যে তারা কোন জিনিসগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবে। আমি যে কাজটা করতে বেশি পছন্দ করি বা যেটা করতে ভালোবাসি বা ভালোভাবে করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমার যেহেতু সংসার জীবন অনেক বছরই হতে গেল, অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, সেই কারণেই যে কাজগুলো আমি অনেকবার ঠকে শিখেছি সেই কাজগুলো যাতে আপনাদেরকে খুব সহজেই শেখাতে পারি বা আপনারা তার থেকে কিছুটা হলেও আইডিয়া পাবেন। তবে আমি আমার এই যে দৈনন্দিন জীবনের যে কাজগুলো, সংসারের কাজগুলো করি, সেগুলোর থেকে আপনাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতেও পারিনি। অনেক দিদিভাইরা আছেন, অনেক দিদিভাইরা যারা আমাকে প্রায়শই কমেন্ট করে বলেন যে মাম্পি তুমি আমার থেকে বয়সে অনেক ছোটো, তা সত্ত্বেও তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আর তার পাশাপাশি অনেক দিদিভাইরা এমন আছেন যারা ওয়ার্কিং, মানে যারা বাড়ির বাইরে বেরিয়ে কাজ করেন, তারাও অনেকেই আমাকে কমেন্ট করে প্রায়শই বলেন যে মাম্পি আমি তোমার কাজ দেখলে কাজের আইডিয়া পাই অনেক, তার পাশাপাশি অনেক এনার্জিও পাই। অনেক অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলেন যে মাম্পি তোমার কাজ দেখলে আমি কাজের অনেক এনার্জি পাই, যখনই কাজ করতে ইচ্ছা করে না তোমার পুরনো ভিডিওগুলো চালিয়ে বসে পড়ি, তারপরে এনার্জি নিয়ে ঝটপট করে সব কাজও করে নিই। আসলেই এই জিনিসটা ভীষণ কার্যকারী, আমিও এই জিনিসটা খুব মেনে দেখেছি। দেখবেন যখন আমরা ভীষণ ডাউন ফিল করি, কোনো একটা মোটিভেশনাল স্পিচ শুনে নিই, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে নতুনভাবে কাজ করার ঊর্জা চলে আসে। কারোর কাজ দেখলে কাজের প্রতি রুচি বেড়ে যায় বা কাজ করার এনার্জি চলে আসে, কারোর খাওয়া দেখলে খিদে পেয়ে যায়। এই জিনিসগুলো দেখবেন আমাদের মধ্যে হয়েই থাকে। তবে যে কন্টেন্টগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেগুলো আপনাদের কতটুকু কাজে আসে জানি না, তবে সমাজে কোনো খারাপ মেসেজ যাক সেরকম কাজ তো অন্তত আমি করি না। আর এখন ব্লগিং ব্যাপারটা তো ভীষণ কমন হয়ে গেছে, যারা আর কি ওয়ার্কিং তো তারাও পার্ট টাইমে এই কাজটা করেই থাকেন। আমি অনেককে দেখেছি যারা ওয়ার্কিং, তা সত্ত্বেও সে মেল হোক কিংবা ফিমেল হোক না কেন তারা সবাই ব্লগিংয়ের মধ্যে যুক্ত রয়েছেন। কম বেশি এখন প্রায়শ মানুষই করে থাকে। কিন্তু এই কথাগুলো বলার কারণ একজন মহান ব্যক্তি আমাকে কমেন্ট করে বলেছেন যে আমরা নাকি যে কাজগুলো ভিডিওতে দেখাই সেই কাজগুলোর কোনো মূল্য নেই, মানে এই কাজগুলো সবাই তো করে থাকে, এগুলো আবার কোনো কাজ হলো নাকি, কেনই বা ঢং করে করে ভিডিওর মধ্যে দেখায়।
তার কথা মতো আমি এখান থেকে কোনো রকম উপার্জন করতে পারি না, এর থেকে নাকি বাইরে যেয়ে ইনকাম করাটা অনেকটা শ্রেয় আর সম্মানের কাজ। যদিও এই বিষয়ে আমার অনেক কিছু বলার ছিল, তবে এই ভিডিওটাতে বললে হয়তো ভিডিওটাও ছোট পড়ে যাবে। নেক্সট ভিডিওতে হয়তো আমি এই প্রসঙ্গে আরও কিছু কথা বলবো। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আর এদিকে এই যে বিজয় চলে এসেছে, আসার সময় কিছু ফল নিয়ে এসেছে। এগুলো নাকি গাছ পাকা কলা, তো এখনও ঠিকমতো পাকেনি, আর একদিন দুদিন থাকলে হয়তো পেকে যাবে। তার সঙ্গে একটা আনারসও নিয়ে এসেছে। তো ও স্নান করতে ঢুকেছে। চলুন সবার জন্য এখন ভাত বাড়বো, অনেকটাই বেলা হয়েছে। আর আজকে দুপুরের কি মেনু রয়েছে সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। পনির করেছি আর তার সঙ্গে করেছি চিচিঙ্গা, পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি, যেটা খেতে খুব ভালো লাগে। আর আজকের পনিরটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে। সত্যি খুব ভালো খেতে হয়েছিল, মুখে না বললেও আপনারা রান্নাটা তো পুরোটাই দেখেছেন। আপনারা চাইলে এইভাবে পনির করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর তার পাশাপাশি আমি যখন চিচিঙ্গাটা রান্না করছিলাম, তো পাশে ছেলে এসে জিজ্ঞেস করছিল মা এটা কী সবজি, তো আমি ওকে বললাম এটা হচ্ছে ঝিঙের দূর সম্পর্কের ভাই। ও তো দেখেই প্রথমে কেমন করছিল, তবে রান্না করার পরে ও যখন ভাতটা মাখিয়ে খেলো, ও খেয়ে বলল মা খুব ভালো হয়েছে খেতে। যাই হোক, শুনেও ভালো লাগলো। যদিও গত বছরও করেছিলাম, ও খেয়েছে, আসলে ও না ভুলে যায়। ওদিকে খাওয়া দাওয়া করে আনারসটা কেটে নিয়েছি। বিজয় বলল আমাকে একটু ব্ল্যাক সল্ট ওপর থেকে ছিটিয়ে দাও, তো বিজয়কে ব্ল্যাক সল্ট দিয়েই দেবো, তবে আমি আর ছেলে এমনিই খাবো। আর আনারসটা বেশ মিষ্টি ছিল, বেশ রসালো ছিল। যাই হোক, এখন বসে একটু আনারস খাই। ওদিকে সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া, বৃষ্টি কিন্তু এখনও কমেনি, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।